বন্ধুরা, আপনিও কি আপনার ছাদ বাগানে এমন সুন্দর একটি গন্ধরাজের গাছ তৈরি করতে চান, তাও আবার ডাল পুঁতে? নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজায়নের পথে। বন্ধুরা, এরকম একটি সুন্দর গন্ধরাজের গাছ যদি ডাল থেকে আপনি আপনার ছাদ বাগানে তৈরি করতে চান, তার জন্য কি করবেন দেখুন। প্রথমে আপনাকে একটা গন্ধরাজের ডাল নিতে হবে, তারপর সেটা মাটিতে পুঁততে হবে। না, এই পদ্ধতিতে না। এই যে আমি পুঁতে দিলাম ডালটা নিয়ে মাটিতে, এভাবে পুঁতলে কিন্তু গাছ হবে না। কিছুদিন পর গাছটি ঝিমিয়ে পড়বে এবং তারও 2-4 দিন পর গাছটি শুকনো হয়ে মারা যাবে, অর্থাৎ ডালটি শুকনো হয়ে নেতিয়ে মারা যাবে। তো এরকম পদ্ধতি আপনারা অবশ্যই অবলম্বন করবেন না, এতে কিন্তু গন্ধরাজের গাছ হবে না। সঠিক পদ্ধতি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, গন্ধরাজের গাছ কিন্তু ডাল থেকেই তৈরি করা যায়। আমি কিন্তু অনেক চারা ডাল থেকে তৈরি করেছি এবং আপনাদের সামনে সেই ভিডিও তুলেও ধরেছি। এই যে গন্ধরাজের গাছটি দেখতে পাচ্ছেন, এটি আমার ডাল থেকে তৈরি। হ্যাঁ, এইভাবে আপনারাও কিন্তু আপনাদের ছাদ বাগানে সুন্দর একটি গন্ধরাজের গাছ তৈরি করতে পারেন, তাও আবার ডাল থেকে। তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন, প্রথমে একটা আপনাকে ডাল নিতে হবে, তারপর তার সেই ডালটির ডগার সমস্ত পাতাগুলি কেটে ছেঁটে ফেলে পরিষ্কার করে দিতে হবে। হ্যাঁ দেখুন, আমি এখানে সমস্ত পাতাগুলিকে পরিষ্কার করে দিয়েছি এবং তারপর মাটিতে আমি বসিয়ে দিয়েছি। খুব টাইট করে, শক্ত করে মাটিতে বসাতে হবে। এই যে দেখুন, ছোট ছোট যে ডালগুলো, ওই ডগার ডালগুলো, সেগুলোও আমি এখানে বসিয়ে রেখেছি। কয়েকদিন পর এই ডালগুলো থেকেই কিন্তু নতুন পাতা বেরোবে। তো আপনাদের বলবো, আপনারা যদি চান এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। এই পদ্ধতিটি অবলম্বন করেই আপনি কিন্তু পাবেন সুন্দর একটি গন্ধরাজের গাছ। এভাবেই আপনারা বড় একটি ডালও বসাতে পারেন। বড় ডাল বসালে কি হবে, প্রচুর পরিমাণে পাতা গজাবে এবং গাছটি খুব তাড়াতাড়ি বড় একটি গাছে পরিণত হবে। আর ছোট ছোট ডাল বসালে সেই গাছটিকে বড় করতে অনেক সময় যাবে। আমি এখানে দেখুন ছোট ডাল এবং বড় ডাল সবগুলোই বসিয়েছি। একটা টবের মাঝেই বসিয়েছি, কারণ একটা টবের মাঝে বসিয়ে দিলে পরিচর্যা করার সুবিধা হয়। তো আপনারা এই পদ্ধতিটি অবলম্বন করুন। এইভাবে একটি ডাল নিয়ে এসে তার সমস্ত পাতা, ডগার পাতা, সাইডের পাতা সব কিছু কেটে ফেলে দিন। ফেলে দিয়ে যদি পারেন রুট হরমোন দিন। যদি রুট হরমোন না থাকে তাহলে অ্যালোভেরা জেল দিন। অ্যালোভেরা জেলও যদি না থাকে তাহলে কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই, আপনারা এমনিই মাটিতে বসিয়ে দিন। আগেকারের দিনে কিন্তু এরকম এমনি মাটিতে বসিয়ে দিলেই গাছ হয়ে যেত। তো আপনারাও এমনি মাটিতে বসিয়ে দিন। শুধু খেয়াল রাখবেন সময়ে যেন জলটা দিতে পারেন। সময় মতো জল দিন, গাছের গোড়াটা যেন সবসময় ভেজা থাকে। বর্ষাকালে তো জল দেওয়ার সেরকম প্রয়োজন হয় না, তাই বর্ষাকালে আপনারা যে কোনো গাছের ডাল থেকেই চারা তৈরি করে নিতে পারেন। সে গন্ধরাজ হোক, জবা, টগর, বেল, জুঁই, যে কোনো ফুল থেকে আপনারা কিন্তু অনায়াসেই চারা তৈরি করতে পারেন, তাও আবার ডাল থেকে। প্রতিটি ফুলের গাছের ডাল থেকে এইভাবে কাটিং তৈরি করাই যায়। খুব সহজ পদ্ধতি এবং খুব সহজ পদ্ধতিতেই কাটিংগুলো গ্রো হয়। আপনি চাইলে আপনার ছাদ বাগানে বা নিচে মাটিতে যেখানে খুশি এইভাবে ডাল বসিয়ে অনেক চারা তৈরি করে নিতে পারেন, তাও আবার ফ্রিতে। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, টাটা।